আরে রাস্তায় কুকুর শুয়ে আছে। এই চুপচাপ বাসায় চলো। কুকুরটাকে অসুস্থ মনে হচ্ছে। তুমি কি পৃথিবীর সবার কাজের লোক? রিয়া, আমাদের ওকে এই অবস্থায় ছেড়ে যাওয়া উচিত হবে না। তোমার এই নোংরা কুকুরটার উপরে এত দয়া হচ্ছে, ঠিক আছে তুমি যা খুশি তাই করো, আমি চলে যাচ্ছি। এখন তুমি হেঁটে হেঁটেই আসো। তুমি চিন্তা করো না, আমি আমার বউকে ঠিক মানিয়ে নেব। আজ থেকে তুমি আমাদের সাথেই থাকবে। আরে এ কি, তুমি ওকে ঘরে নিয়ে এসেছো? হ্যাঁ। তুমি ওকে কেন নিয়ে এসেছো? রিয়া, একটু দয়া করো, দেখো বেচারা ব্যথা পেয়েছে। তুমি ওকে রাখলে আমি আমার বাপের বাড়ি চলে যাব, বুঝেছো? কিন্তু স্বামী বউয়ের চাইতে বেশি দয়ালু ছিল, সে তবুও কুকুরটাকে বের করেনি। পরের দিন বউ খাবার খাচ্ছিল, কিন্তু তখন তার চোখ কুকুরের উপরে পড়লো। তখন সে ভাবলো চলো ওকেও একটু খাবার দিয়ে দেয়। সে কুকুরকে ভয়ে ভয়ে খাবার দিল, যেন ওকে কামড় না দিয়ে দেয়। আমার চিংড়ি আর চিকেন পছন্দ না, তাই তোমাকে দিয়েছি। আর কুকুরকে খেতে দেখে প্রথমবার সে খুশি হলো। কিন্তু পরের দিন ঘরের কাজ করতে করতে হঠাৎ করে সে অজ্ঞান হয়ে গেল। কিন্তু তখন তার স্বামী ছিল না, তাই কুকুরটা তাকে ওঠানোর জন্য অনেক চেষ্টা করতে লাগলো। অনেক চেষ্টা করার পরেও যখন সে তার মালকিনকে উঠাতে পারলো না, তখন সে তাড়াতাড়ি মালিককে ডাকতে যায়। কি হয়েছিল আমার তো কিছুই মনে পড়ছে না। ডাবলু যদি আমাকে না ডাকতো তাহলে তুমি অজ্ঞান হয়েই পড়ে থাকতে। তখন মালকিন বুঝতে পারলো সে কুকুরটার সাথে অনেক খারাপ ব্যবহার করেছে। সে কুকুরের জন্য ঘরে অনেক খেলনা নিয়ে আসে, কিন্তু কেন জানি সে সবসময় একা লুকিয়ে লুকিয়ে কান্না করতো। কিন্তু কিছুদিন পরে সে তার কুকুরটা অন্য কাউকে দিয়ে দেয়। ওই দিন ওকে ছেড়ে যাওয়ার সময়ও তার চোখে পানি ছিল। আসলে অজ্ঞান হয়ে যাওয়ার পরে সে যখন তার রিপোর্ট দেখে, সে দেখতে পায় তার অনেক ভয়ঙ্কর একটা রোগ হয়েছে, যেটার চিকিৎসা নেই। সে কুকুরটার কথা ভাবতে ভাবতে একদিন অজ্ঞান হয়ে গেল আর কখনোই উঠলো না। প্রাণীদের ভালোবাসলে লাইক করো।